আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলুন আজকে রান্না করি মাছ ভুনা। তো এই তো আগে আমি প্রথমে মাছগুলো সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে নুন, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে আমি মেখে নেব। আর এই নুন, হলুদ, মরিচটা একটু হালকা করে দিলেই আমার মনে হয় ভালো, কারণ অনেকেই বেশি দিয়ে দেয়, আমি কম দেই। তারপরে এই মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিব। আর এই মাছগুলো যেহেতু আমি ভুনা করব, এজন্য এই মাছগুলো খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। তো এই তো মাছ ভাজা শেষ। তারপরে তো 2টা পুঁটি মাছ ছিল, এই পুঁটি মাছ দুটো আমি ভেজে নিয়েছি। তারপরে তো এই ফোড়নগুলো এখানে আমি দিয়ে দেবো। শুকনো ফোড়নগুলো দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে একটু স্মেল বের হওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি আদা বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে আসলে আমি আদা বাটাটা দিয়ে খুব ভালো করে আগে ভেজে পানি দিয়ে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ বাটা, জিরে বাটা, কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপরে হচ্ছে ভাজা জিরার গুঁড়ো আর হচ্ছে মৌরি বাটা দিয়ে তারপরে একটু টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আর এই মশলাটাকে যত ভালোভাবে কষাবেন, খুব ভালোভাবে কষালে তরকারির ঘ্রাণটা সুন্দর আসে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দিয়ে দেওয়ার পরে আমি মাথাটা আগে দিয়ে দেব। মাথাটা দিয়ে দেওয়ার পরে পানিটা ফুটে উঠলে বাকি মাছগুলো দিয়ে হালকা করে জাল দিয়ে ফুটে উঠলে এখানে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ জাল বন্ধ করে। তারপরে দেখেন আমার মাছের কালারটা কত সুন্দর এসেছে। আর এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খাবারটা কিন্তু অনেক টেস্টি হয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।